নমস্কার বন্ধুরা। তারাভর্তি আকাশ থেকে ভাবছেন বেনজির আবার কোথায় চলে গেল। না, সেরকম কোথাও যায়নি। কিছুদিন আগে আমার মেয়ের স্কুলে চলছিল সামার ভ্যাকেশন। এখানে সামার ভ্যাকেশনে 2 মাস ছুটি থাকে। সেই সময়টা আমরা টুকটাক কয়েকটা জায়গা ঘুরেছি। এটা হলো তারই মধ্যে একটা অন্যতম জায়গা। এটা মাইন্ড মিউজিয়াম, একদম আমার বাড়ির কাছেই, মানে একদম ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। এখানে আসবো করি আর কখনোই আসা হয় না। সুপ্রিয়র অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল। যদিও আমরা কলকাতাতে সায়েন্স সিটি ঘুরেছি, আমি ভেবেছিলাম হয়তো সেরকমই কিছু হবে, কিন্তু এখানে আসার পর ধারণাটা আমার বদলে গেল। এটা সম্পূর্ণ একটা অন্য সায়েন্স এক্সপেরিমেন্ট এর ভেতরে করা রয়েছে। বিভিন্ন রকমের সায়েন্সের জিনিসপত্র রাখা রয়েছে, সেগুলো দেখতে খুব ভালো লাগলো। বিশেষ করে আমরা অপেক্ষা করছিলাম এতদিন আমায়রা কতদিনে একটু বড় হবে, একটু কিছু বুঝতে শিখবে, তখন এলেই ভালো না। তাই আমায়রাকে নিয়ে আজকে আমি এসেছি মাইন্ড মিউজিয়ামে। এই মাইন্ড মিউজিয়ামটা পুরোটাই ইনডোরে, খুব সুন্দর করে সাজানো রয়েছে ধাপে ধাপে। এখানে আমরা যেটা দেখছি, আমরা সবাই জানি যে ফিলিপিন্স যেহেতু সমুদ্রের দেশ আর সমুদ্র মানেই মুক্ত, তো এখানেও সাউথ সি পার্লসটা খুব বিখ্যাত। তো সাউথ সি পার্লসটা কি কষ্ট করে মানুষ মাটি মানে সমুদ্রের নিচে গিয়ে সেই পার্লগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে রেখে আসে, যার ফলে সাউথ সি পার্লের সাইজটা গোল হয় বা সাইজটা খুব সুন্দর হয় বা আকৃতিটা গোল হয়। এই জিনিসগুলো কিভাবে করা হয়েছে পুরো ব্যাপারটা এখানে সুন্দর করে বোঝানো হয়েছে। তারপরে তো ভেতরটার কথা আর বলারই নয়, এতটাই সুন্দর যে কি বলবো। চারিদিকে টিমটিম করছে তারা, আর মাঝখানে এই অ্যাস্ট্রোনটটাকে দেখতে পেয়ে আমার এটা ভীষণ খুশি হয়েছে। অ্যাস্ট্রোনট অ্যাস্ট্রোনট করে চেঁচাচ্ছে আর বলছে ছবি তুলে দাও। ভেতরটা খুবই সুন্দর, আপনারা দেখুন। মাঝখানের এই জায়গাটা স্পেস থিম করা রয়েছে, খুব সুন্দরভাবে আকাশে তারা ভর্তি করে রাখা হয়েছে, আর তার চারপাশে দেখানো হয়েছে কিভাবে সূর্যের চারপাশে আমাদের গ্রহগুলো ঘুরছে। প্রত্যেকটা গ্রহকে তার রং দিয়ে চিহ্নিত করা হয়েছে বাচ্চাদের চেনার সুবিধার জন্য। আমায়রা তো খুব এনজয় করছে এগুলো দেখতে। আর তার চারপাশে কিভাবে মহাকাশে আমাদের মহাকাশচারীরা মানে অ্যাস্ট্রোনটরা কিভাবে ভাসছে সেটা দেখেও খুব এনজয় করছে বাচ্চারা। কিছুদিন আগেই যেরকম টিভিতে দেখলাম যে 8 জুন সুনিতা উইলিয়ামস স্পেসে গেছেন এবং তিনি এখনও ফিরতে পারেননি। রেগুলার খবরে জানতে পাচ্ছি যে তাদের খাদ্য কমে আসছে, তাদের অক্সিজেন কমে আসছে, তাদেরকে খুব তাড়াতাড়ি ফেরত আনতে হবে। তো এখানে সেটাই দেখানো হয়েছে যে স্পেসশিপের মধ্যে তারা কিভাবে নিজেদের খাবার তৈরি করে, কিভাবে সবজি তারা গ্রো করে, কিভাবে তারা জল খায়, কিভাবে তারা বেঁচে থাকে, কিভাবে তারা কাজ করে, পুরোটা খুব সুন্দর করে কিউব কিউব করে দেখুন এর ভেতরে সাজিয়ে সাজিয়ে পুতুল দিয়ে সাজিয়ে সাজিয়ে দেখানো হয়েছে। এটাতে কিন্তু একটু বড় বাচ্চারা মানে 8-9 বছরের বাচ্চারা যারা আসছে তারা কিন্তু খুব সুন্দর বুঝতে পারছে। আমরা যতটা পেরেছি আমায়রাকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না ও কতটা বুঝবে, কিন্তু যদি 8-10 বছর বয়সে আসতো তাহলে সত্যি অনেক কিছু ওর মনে থাকতো। You can call also Moira. এই জায়গাটা বেশ মজার করেছে দেখুন। এই যে অ্যাস্ট্রোনট রূপে সবাই ভাসছে, এগুলো কিন্তু আমরা।
হ্যাঁ, আমরা যারাই এখানে গেছে সবাই এটা ট্রাই করেছে। কম্পিউটার স্ক্রিনের সামনে একটা ওয়েবক্যাম রাখা রয়েছে, সেখানে একটা ছবি তুলে নিতে হবে ফেসটার, আর তারপরেই আমরা দেখতে পারবো ওই দূরের মহাকাশে আমাদের ফেস মানে রূপে ওই অ্যাস্ট্রোনটগুলো ভাসছে, মানে আমরাই এক প্রকার ভাসছি। এখানে শুধু আমায়রা নয়, আমায়রার বাবা মাও এটা করেছে, সবাই করেছে, যারাই ঘুরতে আসছে এখানে তারাই করছে, খুব মজা লেগেছে। আমায়রার এখন স্কুলে ছুটি, তো এই সময়টা আমরা এত সুন্দর সময় কাটালাম, ওকেও অনেক জায়গায় নিয়ে যাওয়া হলো, আর এই রকম ছোট ছোট জিনিসগুলো এক্সপেরিমেন্ট করতে সত্যি খুব ভালো লাগলো। এই জায়গাটাতে সবাইকার খুব পরিচিত নিশ্চয়ই। হ্যাঁ, একদম তাই। আমরা একদম ডাইনোসরাসের যুগে চলে এসেছি। মহাকাশের অধ্যায় শেষ করে আমরা চলে এসেছি ডাইনোসরাসের যুগে। ডাইনোসরাস বাচ্চাদের মধ্যে খুব ক্রেজ, আমাদেরও ছিল। আমরাও ছোটো বয়সে সায়েন্স সিটিতে স্কুল থেকে যখন দেখতে গেছিলাম তখন আমরা ডাইনোসর নিয়ে ভীষণ মাতামাতি করেছিলাম। ঠিক একই রকম এখানকার বাচ্চারাও করে, সবাই ডাইনোসরের টয় কেনে বা ডাইনোসর সম্বন্ধে জানতে ইচ্ছে করে বা যায়, বা ডাইনোসর পার্ক আছে এখানে দুটো। তো সেই রকমই এখানে এসে আমারও খুব ভালো লেগেছিলো ডাইনোসরটাকে দেখে। কিন্তু এখানে যে সমস্ত শিলা বা যে সমস্ত ভগ্নাবশেষের ছোট ছোট মানে টুকরো যা কিছু পাওয়া গেছে সেগুলো সম্বন্ধে যা যা লেখা রয়েছে বা বোঝানো রয়েছে সেগুলো আমাদের মতো বাচ্চারা এখনও কিছু বুঝতে পারছে না। তবে স্কুল পড়ুয়ার একটু বয়সী যারা, তারা বেশ মনোযোগ দিয়ে পড়ছে বা দেখছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এই জায়গাটাতে এসে আমার খুব ভালো লাগলো, সেই মেটামরফিক রক্স, সেডামেন্টারি রক্স, এগুলো দেখতে খুব ভালো লাগছিল। এগুলো নিয়ে আমি আর সুপ্রিয় কথা বলতে বসেছিলাম, সেই চলে গেছিলাম ক্লাস 6-7-এ পড়া বাচ্চাদের আলোচনাতে। হঠাৎ করে মনে পড়লো, আরে আমরা এখন সেই স্কুল নিয়ে আলোচনা করছি। আসলে সত্যিই বয়স হলো শুধুমাত্র একটা সংখ্যা, এরকম একটা জায়গায় এসে নিজেদেরকে বাচ্চা ভাবতে কোনো অসুবিধা নেই। এই সেই সাউথ সি পার্ল যার কথা আপনাদের বলছিলাম। তো অনেক স্টেপের মাধ্যমে এই সাউথ সি পার্ল তৈরি হয়। যেরকম ঝিনুকের মধ্যে আমরা জানি মুক্তো তৈরি হয়, সমুদ্রের একদম তলদেশে এই ঝিনুকগুলো জন্ম নেয়,
এবং এখানে ডুবুরিরা গিয়ে গিয়ে ওই ঝিনুকগুলোকে টাইম টু টাইম ঘুরিয়ে দিয়ে আসে, যার ফলে সাউথ সি পার্ল এরকম শেপ নেয়। আর এখানে দেখানো হয়েছে কোন মাসে কীরকম পজিশানে থাকে সাউথ সি পার্ল। একটা সুন্দর পার্ল, এত সুন্দর একটা পার্ল পেতে গেলে একটা ঝিনুক থেকে 5 বছর বাদে সেই পার্লটাকে বার করা হয়, তবে সেটা এত সুন্দর হয়। এই জায়গাটা আমরা যেটা এসেছি সেটা সমুদ্রের তলদেশ নিয়ে দেখানো হয়েছে। ফিলিপিন্স যেহেতু সমুদ্রের শহর, এখানে বিভিন্ন সমুদ্রে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। কী টাইপের সেই সমুদ্রের ভিতরের জায়গাগুলো কিভাবে আবিষ্কার হয়েছে, ডুবুরিরা কিভাবে যায়, বা কোন জায়গায় কি কি মাছ থাকে, বা কোন জায়গায় কি কি সামুদ্রিক জন্তু থাকে, সেগুলো সম্বন্ধে কিছুটা আইডিয়া দেওয়া হয়েছে। Gawang ini sih gawang. Halo. বলো, তুমি হ্যালো বলো, তোমাকে হ্যালো বলছে। হ্যালো 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 Mr. Watson, come here. I want to see you. Fat Amira. Where is Fat Amira? There is a Fat Amira. Wow. And where is the Tall Amira? Wow, Tall Amira. Fat Amira. This is Thin Amira. Put your name. The fish is coming, big fish with the Amira. Yeah. Please come. Yes. এই খেলাটা বেশ মজার। এখানে মাছেদের গায়ে নাম লিখতে হচ্ছিল, আর মাছগুলো স্ক্রিনের মধ্যে এরকম ঘুরে বেড়াচ্ছে। মাছ মানে একটা কাগজে নাম লিখতে হচ্ছে, আর সেগুলো মাছের আকারে এরকম ভেতরে ঘুরছে, আর টাচ করলেই মাছটা পালাচ্ছে। তো এটা আমায়রার খুব মজা লেগেছিলো। আমায়রা ওখানে খেলছিল, এবং এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে বাচ্চাদেরকে বিজি করে রাখা হয়েছিল। আর এখন এই ভিডিওটা দেখে আমরা কীরকম হাসছে নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। But the truth was different. Earth is actually orbiting around the sun with other planets. আমরা অনেকক্ষণ এসেছি,
বেশ সকালবেলাতেই, আর অনেকটা সময় আমরা এই মিউজিয়ামে কাটালাম, খুব ভালো লাগলো। এরপরে আমরা এই শোটা দেখছিলাম, মহাকাশের উপর একটা শো ছিল, তো সেটা দেখার পর আমরা দুপুর হয়ে গেছে, যথারীতি বাড়ি চলে যাব। খুব ভালো লাগলো এখানে এসে, আর মনেই হচ্ছিল না যে ফেরত যায়, কিন্তু পা দুটো জবাব দিয়ে দিয়েছিল, খুব ব্যথা করছে, এত হেঁটেছি। তো এখন আমরা বাড়ি যাব। আপনাদের কেমন লাগলো এই ব্লগটা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। নমস্কার।